বাঙালি যেমন পেট পুড়ে খেতে ভালোবাসে, আবার ঘুরতে যেতেও ভালোবাসে, তবে অনেক সময় সব জায়গায় যাওয়া হয়ে ওঠে না। কখনো কাজের ব্যস্ততার কারণে হোক, আবার অন্যান্য কারণেই হোক। তবে ভিন রাজ্যের কোনো দর্শনীয় স্থান যদি নিজের জেলায় হাতে লাগালে পাওয়া যায়, তাহলে সেই স্থান দেখার জন্য ছুটে যান সবাই। অনেকেই হয়তো আসাম যেতে পারেন না, আবার কেউ আসাম গেলে হয়তো কামাখ্যা মন্দির বা তিরুপতি মন্দির যেতে পারেন না। এবার তাদের জন্য সুবর্ণ সুযোগ। এই সুযোগ হাতছাড়া করলে বড় মিস করবেন। এবছর 50 বছর, আর আমাদের থিম এবারে হচ্ছে আসামের বালাজি মন্দির। তো সেই নিয়েই আমাদের প্যান্ডেল তৈরি হচ্ছে। আসামে রয়েছে তিরুপতি বালাজি মন্দির। প্রত্যেক দিন হাজার হাজার ভক্তের সমাগম ঘটে সেখানে। তবে এবার সেই বালাজি মন্দিরের দর্শন পাবেন বাংলার এই জেলাতে। তিরুপতি বালাজি মন্দিরের আদলে তৈরি হচ্ছে 100 ফুটের পুজো মণ্ডপ। শুধু তিরুপতি বালাজি মণ্ডপ নয়, থাকছে আরো চমক। তাই এবার দুর্গাপুজোয় সেই মন্দিরের আদলে মণ্ডপ দেখতে গেলে আপনাকে আসতে হবে আসানসোলের এই জায়গায়। এই চিন্তা ভাবনা কেন হলো? এই চিন্তা ভাবনা হয়েছে কারণ এই জন্যই যে সাউথে আমরা অনেক এই বালাজি মন্দিরের প্যান্ডেল, মানে সাউথে যে বালাজি মন্দির আছে সেটার প্যান্ডেল আমরা অনেক জায়গাতেই দেখেছি, কিন্তু আসামের বালাজি মন্দিরটা আমরা অনেক জায়গায় সেই প্যান্ডেলটা দেখিনি। তো আমাদের এটা একটু ইউনিক বলে মনে হয়েছে, আর যেহেতু এটা 50 বছর, তো সেই জন্য আমরা এই চিন্তাধারাটা রেখেছি। সি ব্লক দুর্গাপুজো কমিটির সদস্য অমিতাভ চ্যাটার্জি ও সদস্যা কৃতিকা রায় গুপ্ত বলেন, আমরা প্রত্যেক বছরই নিত্য নতুন থিমের পুজো করে থাকি। এই বছরও আমরা আসামের তিরুপতি বালাজি মন্দিরের আদলে দুর্গাপুজো মণ্ডপ তৈরি করার চেষ্টা করছি। কুলটি থেকে সুদক্ষ মিস্ত্রি নিয়ে এসে প্রায় 2 মাসের বেশি ব্যবধানে এই মণ্ডপ তৈরির কাজ চলছে। সমগ্র মণ্ডপ বাঁশ, প্লাই, ফোম সহ বিভিন্ন উপকরণ দিয়ে কাজ করা হচ্ছে। আমরা অলরেডি আমাদের কাজ চলছে একটা ওয়ার্কশপে, বিভিন্ন ধরনের ফোমের ওপর, প্লাইবোর্ডের ওপর কাজ চলছে এবং বাঁশ বাটামের ওপরেই কাজ হয়ে এই কাজটা কমপ্লিট হবে। আচ্ছা, কতদিন আগে কাজ শুরু হয়েছে? প্রায় 2.5 মাস হলো। লাইটিং মানে একটু আধুনিকতারই চমক থাকবে। কত লক্ষ টাকার বাজেট ধরা হয়েছে? মোটামুটি আনুমানিক আমরা 15 লক্ষ টাকা ধরে রেখেছি, বাড়তেও পারে। আসানসোল মহকুমার অন্তর্গত সি ব্লকের পুজো এবার 50 বছরে পদার্পণ করছে। প্রায় 15 লক্ষ টাকা বাজেটে তাদের ভাবনা আসামের তিরুপতি বালাজি মন্দিরের আদলে দুর্গাপুজোর মণ্ডপ। কাজ শুরু হয়েছে প্রায় মাস দুয়েক বেশি সময়ের আগে থেকে। 100 ফুটের সম্পূর্ণ মণ্ডপটি সাদা ও গোল্ডেন রং দিয়ে তৈরি করা হবে। থাকবে আলোকসজ্জার বিশেষ চমক। তাই যারা আসামের তিরুপতি বালাজি মন্দির এখনো যেতে পারেননি কোনো কারণে, তারা এবার দুর্গাপুজোতে সেই তিরুপতি বালাজি মন্দিরের স্বাদ নিতে পারবেন হাতের কাছেই। আসানসোল থেকে রিন্টু বাজার রিপোর্ট, লোকাল 18 বাংলা।